has allowed me to go to Palestine. We'll go to Palestine, inshallah. We'll exert our strength. We'll shed our blood. We'll open our children. If not enough, we'll give our life to save the Palestinian Muslim, inshallah. মদিনা টিভি এসএ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যে রব্বে কারিম আমাদেরকে বৃষ্টি মুখর এই দিনে দারুল কোরআন এতিমখানা ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিকী এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসার মতন তৌফিক দান করেছে। সেজন্য একটিবার কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কুলিজার ভাইরা আমার, আপনারা কি মনে করছেন যে আমি দেখতেছি না বৃষ্টি পড়তেছে? কথা কয় না, দেখতেছি না, দেখতেছি। আচ্ছা, আমার মতন মগা মার্কাই লোক যদি দেখতে পারে যে বৃষ্টি হচ্ছে, আল্লাহ কি দেখছে কি দেখছে না? তাহলে কথা কয় না, দেখতেছে। আল্লাহু আকবার। এর আগে আপনারা আমাকে দেখছেন বলে মনে হয় না, দেখছেন? আমি আপনাদেরকে দেখবো এটা ভাবলেন কেমনে? আপনারা আমাকে দেখেন নাই, আমিও আপনারা দেখি নাই। অপরিচিত ব্যক্তি দুজন দুজনের জন্য, ঠিক না? আপনারা কেমন আলোচনা শুনে অভ্যস্ত ওইটা আমি জানি না। একজন একজন করে যদি এবার জানার চেষ্টা করি, সে তো বহু সময়ের ব্যাপার, তাই না? তার চেয়ে ভালো আমি কিভাবে কোন পদ্ধতিতে আলোচনা করি ওইটা বলে দিই, ঠিক আছে? আমার বিষয়, আমার নামের আগে এই আপনারা কি লিখছেন দেখি তো নাই। আরে সর্বনাশ, জায়গা শুধু নামটাই লিখছে। আমার সাবজেক্ট একটাই, সেটা হলো তাফসিরুল কোরআন। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি লেখাপড়া করছি তাফসিরুল কোরআনের উপরে, এই জন্য ভিন্ন কিছু আমার আসেও না, ও আমি জানিও না। এবার বলেন তো, আল্লাহর কোরআনের চেয়ে বড় কোনো ওয়াজ আপনার নজরে পড়ে? বড় কোনো ওয়াজ আছে? রসুলের চেয়ে বড় কোনো বক্তা দুনিয়ার জমিনে আছে? তো আমার দায়িত্ব হলো শ্রেষ্ঠ নকলবাজি করা। আমি আল্লাহ এবং রসুলের কথাগুলাকে নকল করব, কোনো সমস্যা নাই। কলিজার ভাইরা আমার, আমি শুধু একা মগা মানুষ না, আমার মতো বহু মগাও আছেন এই জায়গায়, ঠিক আছে? একটু মিলেমিশে অল্প সময় আলোচনা করব। আমার আলোচনার ধরন, আলোচনার তিনটা অংশ হয়। কয়টা অংশ হয়? কলিজার ভাই আমার, আলোচনা শোনা জরুরি না, আলোচনা শিখা জরুরি, ঠিক আছে? আলোচনার তিনটা অংশ: ভূমিকা, বিস্তারিত, উপসংহার। একটা আলোচনার এই তিনটা অংশ বললে আর কিছু বাকি থাকে বলে মনে করেন? ঠিক আছে, আসেন ভূমিকার ভেতরে আমরা জানবো সরদারে দো জাহা, আমার আপনার কলিজার টুকরা নবী, এই যে আপনি বৃষ্টির ভেতরে কষ্ট করে এই জায়গায় আসছেন না, এর বিনিময়ে আল্লাহ আপনারে কি দেবে আগে এইটা জানা জরুরি। লাভ যদি থাকে তাহলে মানুষ বৃষ্টির ভেতরে গিয়ে খেতে পাথরে কাজ করে, কথা কয় না, ঠিক না? কলিজা টুকরা উপস্থিতি, আপনি কি কখনো দেখেছেন রংপুর দিনাজপুর থেকে যেই মানুষগুলা আপনার জমিনের ভেতরে কাজ করতে আসে, এই লোকগুলা বিনা মজুরিতে আপনার জমিনে কামলা দেয়? পাইছেন? আপনি যেই মিল ফ্যাক্টরিতে আলোচনা করেন, আপনি যেই মিল ফ্যাক্টরিতে কাজগুলা করেন, কাজের আঞ্জাম দেন, যদি এই ফ্যাক্টরিগুলার ভেতরে আপনারে কেউ বেতন না দিত, আপনি কি কোনোদিন সেই জায়গায় জব করতেন? কলিজার ভাই, আপনি কাজ করতেন সে জায়গায়? মোটেই না। জবাব হলো একটাই, বিনা লাভে পৃথিবীর কোনো মানুষ একটা কদমও দেয় না। আমার সাথে কথা বলবেন, ঠিক তো? এইবার যদি আপনারে কেউ জিগায়, এখানে কোরআনের তাফসীর হচ্ছে, তোমরা কেন এখানে আসলাম, এর পেছনে লাভটা কি? কসম আল্লাহর, একটা মানুষও সঠিকভাবে জবাব দিতে পারবে না। শুধু মনে মনে ভাববে, আমি ছিলাম বাসার পাশের লোক, আমি যদি না আসি, আগামীকাল যদি দেখা হয়ে যায়, এই মানুষগুলা আমাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করবে, মান সম্মানের লুঙ্গিটা যাতে খুইলে না যায়, ওটারে বাঁচানোর জন্য মাহফিলে আসছি। কি কথা এটা না? অনেক কলিজার ভাই এমন আছে, সকাল হলেই যাদের অফিস,
আছে না নাই? তারপরে রাত্রি 12টা পর্যন্ত থাকার জন্যে ওয়াদায় লিপ্ত হলেন। পেছনে যদি লাভ না থাকে তাহলে এই রাত্রিটা জাগা এটা পুরোটাই বিফলে যাবে। আমার রাইট অর নট? ঠিক না? ঠিক তো? আসেন, আগে জানা দরকার হোয়াট ইজ দ্য বেনিফিট বিহাইন্ড দ্যাট। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট ইলাবোরেটলি। আগে জানা দরকার আপনি যে রাত্রি জাগবেন এই জায়গার ভেতরে লাভ কি, ঠিক না? লাভ কি? আগে লাভ সম্পর্কে জানি। সহিহুল বুখারী হাদিস নাম্বার 907, হাদিসের মান সহি। আসেন, হযরত আবায়া ইবনু রিফাআ রাহিমাহুল্লাহ তিনি বলেন, মনোযোগ দেন, কোন দিকে তাকাইছেন আব্বাজান? কোন দিকে তাকাইছেন? এদিকে। আপনার লাভ, এই যে বৃষ্টিতে ভিজতেছেন না বসে বসে, লাভ কি? লাভ কি? আপনি কেন কেন বৃষ্টিতে ভিজবেন? এই ওয়াজগুলি কেন শুনবেন? লাভ কি? আগে এটা জানা দরকার। ওইটা সম্পর্কে হাদিস বলতেছি। সহিহুল বুখারী হাদিস নাম্বার 907। হাদিস নাম্বার কত? হাদিস নাম্বার কত? এই যুবক ভাইরা এইদিকে তাকাও, আরে মেয়েরা তাড়াতাড়ি এখান থেকে অতিক্রম করো। ভাই রাগ করছেন? আমার সাথে পরিবেশ ম্যাচিং খাচ্ছে না। আমিও যেমন মগা, পরিবেশটাও মগা, ঝামেলা হয়ে গেছে এই জায়গার ভেতরে। কলিজার ভাই আমার এদিকে তাকাও, লাভ কি? সহিহুল বুখারী হাদিস নাম্বার 907, হযরত আবায়া ইবনু রিফাআ তিনি বলেন, মনোযোগ দেন, একদিন আমি জুমার নামাজে যাবার সময় হযরত আবু আফস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলে তিনি বললেন কি, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আমি একদিন আমার রাসূলকে বলতে শুনেছি, মান ইগবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হাররামাহুল্লাহু আলান নার। আব্বাজান চিল্লায়া বলো সুবহানাল্লাহ। না না, দিলের খোরাক মিটে নাই, আরো জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ। এইবার নবী বলেন, যেই মানুষগুলার পা আল্লাহর পথে চলতে গিয়া ধুলাবালি লেগে যায়, আবার বোঝেন আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তির দুটি পায়ের ভেতরে আল্লাহর পথে চলতে গিয়া ধুলাবালি লেগে যায়, হাররামাহুল্লাহু আলান নার। নবীজি বলে এর বিনিময়ে আল্লাহ ওই লোকটার জন্যে জাহান্নামের আগুন হারাম করিয়া দেবে। হায় হায়, ওয়াজ বুঝা জরুরি, শোনা জরুরি না। ওয়াজ কি করা জরুরি? বোঝা জরুরি, শোনা জরুরি না। ওয়াজ এই ছেলে রাইট কথা বলা যাবে। ওয়াজ বোঝা জরুরি, আগে বোঝেন আল্লাহ নবী কি বললেন। আল্লাহর পথে চলতে গিয়া পায়ের ভেতরে যদি ধুলাবালি লেগে যায়, বিনিময়ে জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ কয় না? মান ইকবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হাররামাহুল্লাহু আলান নার। সরদার দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির পায়ের ভেতরে আল্লাহর পথে চলার কারণে ধুলাবালির এক টুকরাও লাগছে, নবীজি বললেন ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করছে। এবার ভালো কথা, আপনি বুঝলেন হুজুর হাদিসটা বুঝছি, এবার বাড়ি চলে যাই। কি হতে পারে না? বাড়িতে যাওয়া মাত্র আপনার বিবি আপনার জিগাইল, মাহফিলে গিয়া কি শুনলা? আপনি ধপাস করে হাদিসটা মাইরে দিলেন। আল্লাহর পথে চলতে গিয়া ঠ্যাঙ্গের ভেতরে যদি ধুলাবালি লেগে যায়, নবীজি নাকি বলেছে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এবার আপনিও বললেন সুবহানাল্লাহ, বউ বলল সুবহানাল্লাহ। পরিশেষে বিবি আপনারে জিগাইলো, তাহলে স্বামী যান একটু বলেন না আল্লাহর পথ কোনটা? এইবার ধরা খাবেন কি খাবেন না? ওয়াজ মনে হয় বোঝেন নাই, হ্যাঁ? ধরা খাবেন না? তখন মনে হয়েছে সর্বনাশ, এইটুকু শুনেই তো বাড়ি চলে আসছিলাম, বাকিটুকু শুনি নাই। কি এতটুকু শুনে আপনি যদি বাড়ি চলে যাওয়ার চিন্তা ভাবনা করেন, এখনই সিদ্ধান্ত পরিবর্তন করেন। আব্বা জান আমার, তাহলে জানা দরকার আল্লাহর পথ কোনগুলা, ঠিক আছে?
আল্লাহর হাজার হাজার পথ রয়েছে, সবগুলা বলা সম্ভব না, কয়েকটা শুধু বলবো। ধরেন মসজিদ আছেন আশেপাশে, আছে তো? মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাম, নামাজের জন্য আসো, ডাক দিছে না? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যেই লোকগুলা এই ডাকের সাড়া দিয়া আল্লাহর ঘর মসজিদের ভিতরে চলে গেছে, আল্লাহ নবী বলে আল্লাহর যতগুলা পথ রয়েছে ওই পথের ভেতরে এটাও হলো একটা আল্লাহর পথ। সুবহানাল্লাহ। ঢাকার বাড়ি কোন ছেলে চাকরি করে, মাস শেষে বেতন হাতে পেয়েছে, পিতা মাতার চেহারা খানা চোখের সামনে ভেসে উঠেছে, ঢাকার বাড়িতে স্টে করতে পারে নাই, দিওয়ানা হইয়া বাবা মার সাথে সাক্ষাৎ করার জন্য বাড়ির দিকে রওনা দেয়। নবীজি বলে এই পথগুলার ভেতরে এটাও হলো একটা আল্লাহর পথ। পিতা মাতাকে দেখতে যাওয়া কিসের পথ? আল্লাহর পথ। এবার আসেন অনুরূপভাবে এই মাহফিলের কাগজ হাতে পায়াম অথবা মাইকিং শুনে যে এই মানুষগুলা কোরআনের জলসা শোনার জন্য এই মাহফিলের নিচে এসে বসে গেছেন, ওই সকল পথগুলার ভেতরে এটাও হলো অন্যতম একটা আল্লাহর পথ। আমি কি হাদিসটা বুঝাইতে পারছি? এবার বলেন নবী কি বলছেন? এখন এই জায়গায় আসতে গিয়া আপনাদের পায়ের ভেতরে একটু হইলেও ধুলাবালি লাগছে? লাগছে তো বাস ঘটনা ঘটাই দিয়েছেন, খালাস হয়ে গেছে। নবীজি বললেন মান ইগবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার। আল্লাহর পথে চলতে গিয়া যার পায়ের ভেতরে বিন্দু পরিমাণও ধুলাবালি লাগছে, নবী বলেন বিনিময়ে জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন দিকে তাকায় আছেন? তালকানার মতন। আমি ওয়াজ করে এইদিকে, একজন ওইদিকে তাকায় আছে। মনোযোগ দেন, না হলে ওয়াজের কিছুই বুঝবেন না। হ্যাঁ, তাহলে এতটুকু বলার মধ্য দিয়ে আজকের আলোচনার ভূমিকার অংশ এখানেই শেষ করলাম। আলোচনার কয়টা অংশ হয়? 3টা অংশ হয়, একটা অংশ শেষ। এবার আসেন দ্বিতীয় নাম্বার অংশ, আলোচনার বিস্তারিত অংশ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদা। এই সূরার আরেকটা নাম আছে সূরা ফুসসিলাত। একটা সূরার 2টা নাম। একটা সূরার কয়টা নাম? 2টা নাম, হামিম সাজদা অথবা ফুসসিলাত। এই সূরার 30, 31 এবং 32 আয়াত কয়টা হইল? কথা বলেন, কয়টা হয়েছে? 3টা আয়াত। আমরা এবার একটু খতিয়ে দেখব আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলাতে কি বলেন। জি, আপনারা কি তৈরি আছেন? আলোচনা শুরু করা যায়? মূল পয়েন্ট আগেই বলেছি আব্বাজান, অন্যদিকে তালকানার মতো এরকম আমি রয়েছি এই দিকে, হে তাকায় থাকে ওই দিকে, তাও খুব মনোযোগ দিয়ে তাকায় আছে। এই লোক কি ওয়াজ বুঝবে? বুঝবে না, মোটেই না। আমার চেহারা ভাঙ্গা থাক, যেমনেই থাক, আপনি আমার দিকে তাকান, না হলে ওয়াজ বুঝবেন না। ঠিক? আল্লাহু আকবার। এবার আসেন সামনের দিকে বাড়ি। আল্লাহ বলতেছেন, মনোযোগ দেন ভাইজান, আপনাদের সামনের ছেলেরা ডিস্টার্ব করছে, এগুলো খেয়াল রাখবেন। এই ছেলে, তোমার ক্যামেরা লাগতে হবে না, বন্ধ করো। আমার চ্যানেলে এমনিতে হাজার হাজার ভিডিও আছে, ও দরকার নাই আর হাও ভিডিও। জি, আল্লাহু আকবার। এইদিকে তাকান। এবার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কি বলতে হবে? আল্লাহু আকবার। এত আস্তে আস্তে কেন? ভয় লাগতেছে? চিল্লায়া বলি আল্লাহু আকবার। পুরোটা বলে অর্থ বলতে গেলে সময় লাগবে, তার চেয়ে একটু একটু বলা যাক আর শেষ করা যাক, সময় খুব কম। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব। আপনাদের রব কে? সত্যি কইছেন? সত্যি কইছেন? একটু পরেই প্রমাণ হবে আপনি হাসা কইছেন না মিছা কইছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, এটা বলার পরে সুম্মাস্তাকামু, এই কথার উপরেই যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ জানায়া দেন এই লোকদেরকে সহযোগিতা করার জন্য রব্বে কারিম জান্নাত থেকে একদল ফেরেশতা পাঠায়া দেবে। এবার তাফসিরে ফাতহুল মাজিদ খণ্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 313 তার বর্ণনা অনুযায়ী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীকে জিজ্ঞাসা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের দ্বারা সহযোগিতা করা হবে কোথায়? কথা বুঝেন নাই? আল্লাহ বললেন, যারা রব হিসাবে আল্লাহর মানবে তাদেরকে সহযোগিতা করার জন্য ফেরেশতা পাঠাবে। তো কোন জায়গায়? আপনি দোকানে গেছেন, বুঝেন নাই, দোকানে গিয়া ভেতরে বসে তালা মেরে দিছেন, চাবিটা বাইরে রেখে গেছেন, এইবার বলেন তো বের হওয়ার কোনো উপায় আছে নি? তালাও বড় দামি। এইবার হঠাৎ করে আমার মতন মঘা হুজুরের বয়ানের কথা মনে হয়ে গেছে। তখন মনে হয়েছে হুজুর না বয়ান করলেন, যারা রব হিসাবে আল্লাহরে মানবে তাদেরকে সহযোগিতা করার জন্য ফেরেশতা পাঠাবে। তো আমিও তো রব হিসাবে আল্লাহরে মানছি, তো আমাকে সহযোগিতা করার জন্য ফেরেশতা এখনো কেন আসছে না, দেরি কেন করতেছে? ওয়াজে গাবলা আছে কি? যুক্তিসঙ্গত বিষয়, ঠিক তো? তার আগে এইবার বলেন তো, আপনার জেনে নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তো বললেন সহযোগিতা করবে ফেরেশতা পাঠায়া, কিন্তু কোন জায়গায় কি জানার দরকার আছে না? এইটা যদি না জানেন তো ফাও ফাও শুনে লাভ আছে? এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বললেন আমাদেরকে সহযোগিতা করা হবে ফেরেশতা পাঠিয়ে, এটা কোন কোন জায়গায়? নবীজি সাহাবা আজমাইনদের সামনে পেশ করলেন, ওগো আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন রব মান্যওয়ালা বান্দাদেরকে ভয়ঙ্কর 3টি জায়গায় সহযোগিতা করবে। কয়টা জায়গায়? একটা হইল দোকানে নাকি? না না, আল্লাহ নবী ডাক দিয়া বলে 1 নম্বর হইল মৃত্যুর সময়। ওরে পাবলিক সুবহানাল্লাহ বলে না? দরকার আছে না নাই এই সময়? 2 নাম্বার হলো কবর, সহযোগিতার দরকার আছে না নাই? 3 নম্বর হইল হাসরের ময়দান, সহযোগিতার দরকার আছে না নাই? বাস এতটুকু খোলাসা বুঝেন, তারপরে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ বললেন নিশ্চয়ই যারা রব হিসাবে আল্লাহকে মানবে এবং এই কথার উপরেই যারা অটল থাকবে তাদেরকেই এই 3টা জায়গায় সহযোগিতা করা হবে, ঠিক? এবার আমি প্রশ্ন করব, জবাব দেবেন। আমি আগেই বলছি, ওয়াজ বোঝার নাম ওয়াজ শোনা, শোনার নাম ওয়াজ শোনা না। বলেন তো কাদেরকে এই 3 জায়গায় সহযোগিতা করা হবে? আবার শোনেন, এক কথায় আসেন, যারা আল্লাহকে রব হিসাবে মানবে তারাই এই 3টা জায়গায় সহযোগিতা পাবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এবার বলেন কাদেরকে সহযোগিতা করা হবে? আলহামদুলিল্লাহ। আগামীকাল কেউ যদি জিগায় মাহফিলে কি শুনলা, বলবে বেটা 5 মিনিট বয়, আমি পরে বয়ান করতেছি, অন্তত পক্ষে বাংলাগুলা বলতে পারবো না, বাস যথেষ্ট হয়ে গেছে। ঠিক আছে তো? রব হিসাবে আল্লাহকে মানলে 3টি জায়গায় সহযোগিতা পাবেন। অনুবাদ শেষ। এইবার তাফসির। হোয়াট ইজ তাফসির? তাফসির মিন্স এলাবোরেট ডিসকাশন, একেবারে রত্তি ভেঙে চুরে বর্ণনা করা, ওর নাম হলো তাফসির। ঠিক আছে? আয়াতকে একের পর এক প্রশ্ন করলে যে জবাব বের হয়ে আসবে তার নাম হলো তাফসির। আসেন প্রথমে আলোচনা করা যাক, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হইল আল্লাহ। আপনাদের রব কে? খুব তো স্বীকার করলেন, তাই না? একটা কথা জিগাই,
দেখেন তো, আল্লাহ যিনি রব, কলিজার ভাই আমার একটু জবাব দেবেন, আল্লাহ যিনি রব, এভাবে কেন বললেন? আল্লাহ যিনি রব তিনি, ঠিক তো? এভাবে কেন বললেন যে রব হিসেবে আল্লাহকে মানতে হবে? কি ঠিক না? তাহলে বোঝা গেল এই জায়গার ভিতরে ঝামেলা আছে। কিছু মানুষ আল্লাহরে আল্লাহ হিসেবে মানলেও রব হিসেবে আল্লাহরে মানে না। তাহলে রব কি? দেখেন তো তাফসীর অনুযায়ী এইটুকুর কথা আগে আসে কিনা? আগে জানা দরকার রব কি, রব কাকে বলে, ঠিক না? লক্ষ্য করেন, রব বলা হয় ওই সত্তাকে যিনি সৃষ্টি জগতের যে কোনো চাহিদা, যে কোনো চাওয়া পাওয়া, যে কোনো সময় কবুল করার ক্ষমতা রাখেন, তার নাম হইল রব। হ্যাঁ, এইটা বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যাক। কোন জায়গা থেকে? কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। কিতাবটার সংকলন করেছে আল্লামা হাফিজ ইবনে কাসির রহিমাহুল্লাহ। তাফসিরে ইবনে কাসিরের নাম আপনারা শুনছেন অনেকেই, ঠিক তো? এই কিতাবের লেখক যিনি, সংকলক যিনি, এটারও তিনি। বড় দামি কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের 1 নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠা আলোচনা শুরু। রব কাকে বলে এইটার জন্য কিন্তু এই কথাটা বলা হচ্ছে। এই যে কোন দিকে তাকাইছে, কি এক ছেলে এক স্ট্যান্ড সরাইতেছে কানার মতন, ওই দিকে তাকাইছে। আজীব মানুষ, আজীব। এদিকে কোরআন চলছে, খবর নাই। আমি আগেই বলছি, আমার কথা থেকে একটু যদি আপনি মিস হয়ে যান, আপনি আলোচনা বুঝবেন না। ছাতা কোরআন বোঝার জন্য একেবারে চোখ শকুনের মতন হওয়া জরুরি, ঠিক আছে? আব্বাজান, রব কাকে বলে ভালোভাবে বুঝবো। রব বলা হয় ওই সত্তাকে যিনি সৃষ্টি জগতের যে কোনো সময় যে কোনো চাহিদা পূরণ করার ক্ষমতা রাখে, তার নাম হইল আল বিদায়া ওয়ান নিহায়া 1 নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠা হাফিজ আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ লেখেন, আমার আপনার জাতির পিতাকে, তাই তো? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, নমরুদের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি জুলুম আর অত্যাচার এই পর্যায়ে বেড়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা আমার আপনার আব্বাজানকে বললেন, ইব্রাহিম এই জায়গার ভেতরে থাকার দরকার নাই, তুমি তাড়াতাড়ি হিজরত করো। কি করো? যাক বুঝেন। যখন তিনি হিজরত করেছিলেন, আব্বাজানের বয়স ছিল 86। কত বছর? আরো জোরে, কত বছর? টকবকা জোয়ান। কি টকবকা জোয়ান নাকি জম্মের বুড়া? সফর সঙ্গী ছিলেন আম্মা জান হাজেরা আলাইহিস সালাম। সফর সঙ্গী কে? হাজেরা আলাইহিস সালাম। আম্মা জানের বয়স ছিল 76 বছর, একেবারে যুবতী। কে? একজন হলো জম্মের বুড়া, আরেকজন হলেন জম্মের বুড়ি, বুড়ার বুড়ি। আব্বা জান আম্মা জান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পালিয়ে গেলেন, দেশ ছেড়ে হিজরত করলেন। রাত্রি বেলায় চলে, দিনের বেলায় পাহাড়ের গুহায় পালায়া থাকে, যাতে নমরুদের সেনাবাহিনী ওরে ধরতে না পারে। কি কথা বুঝাইতে পারি? যাতে নমরুদের সেনাবাহিনী ওরে ধরতে না পারে। রাতের বেলায় পথ চলে, এদিকে তাকান ভাই, ওটাদের কিছু নাই। আর দিনের বেলায় পালায়া থাকে। আব্বাজান 86 বছরের বৃদ্ধ, আম্মাজান 76 বছরের বৃদ্ধা। এবার দুজনে রাত্রি বেলায় চলে, চলতে চলতে হঠাৎ আব্বাজান আলাইহিস সালামের কি মনে হলো, আসমানের দিকে হাত তুলে বললেন, আয় আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করে। কিলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে আব্বা চিল্লায়া কও সুবহানাল্লাহ। 86 বছরের বুড়া আসমানের দিকে হাত বাড়ায়া দিয়া বলে, আয় আমার রব, আমার দেন না একটা সন্তান। বুড়া যখন এমন দোয়া করছে, আম্মা জান আলাইহিস সালাম পেছনে দাঁড়ায়া ফিক করে হাসি দিয়া বলল, আল্লাহর পয়গম্বর, এইটা কোন যাইতে দোয়া করলেন? কি ঠিক না? আপনিও যেমন বৃদ্ধ, আমিও তেমন বৃদ্ধা। এই বয়সে কি করে আমরা সন্তান ধারণের ক্ষমতা রাখি, এই কথাটুকু যাতে ইতিহাসের পাতা থেকে হারিয়ে না যায়,
আল্লাহ তাআলা স্মৃতিচারণ করার জন্যে কালামুল্লাহ শরীফের 23 নম্বর পারা 37 নম্বর সূরা সূরা সফফাত আয়াত নাম্বার 100 এবং 101 ভেতরে জানায়া দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কলিজার টুকরা উপস্থিতি, আল্লাহ বলেন আমার ইব্রাহিম যখন বলল রব্বি, ও আমার পালন করতাম, হাবলি আমারে দেন মিনাস সালিহিন, নেককার একটা সন্তান আমারে দান করেন, নেককার একটা সন্তান আমারে দান করেন। এই ছেলেরা, এই তোমরা কি বোকা নাকি দেখে সার্কাস করছো? বেটারা একজন আরেকজন কোলে নিয়ে ফাইজলামি, দ্যাটস কল কমন নলেজ, স্টুপিড। ও মনে করছে আমার মামাতো ভাইয়ের মতোই তো দেখা যায়, একেবারে মগাচোদা মানুষ। আব্বাজান দোয়া করছে কি, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব আমারে একটা নেককার সন্তান দেন। আল্লাহ জবাব দিয়ে দিল, আমার ইব্রাহিম যখন আমার কাছে একটা সন্তানের দাবি করলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ হইয়া আর মোটেও দেরি করি নাই, মুহূর্তের ভেতরে আমি আমার ইব্রাহিমকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইবার আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন, এই সন্তানটাই ছিল হযরতে জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইও। এই সন্তানের নাম কি? এবার রব কাকে বলে সেইটা বোঝানোর জন্য তো এতটুকু শোনাইছি, ঠিক না? এমনি এমনি না। এখন আসেন, যে আল্লাহ ৮৬ বছরের ইব্রাহিম, ৭৬ বছরের হাজেরা, এই বুড়া বুড়ি দম্পতির গর্ভে বুড়া বুড়ি দম্পতিরে ইসমাইলের মতন নবী মার্কা সন্তান দিতে পারে, ওই আল্লাহ বুঝি এতদিন পরে আইসা নিজে বুড়া হয়ে গেছে না? ও আল্লাহর জোর কমে গেছে, অ্যাকাউন্টে আর পোলাপান বাচ্চা কাচ্চা নাই, সব দিয়ে শেষ করছে, কি কয় না? ও ঠিক আছে সব। এ আব্বা যান, তাহলে বুঝে শুনে জবাব দেন, যে আল্লাহ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছরে ইসমাইলের মতন একটা চকচকা নবী মার্কার সন্তান দিতে পারলেন, ওই আল্লাহরে বাদ দিয়া বাঙ্গা চোরা কব্বরটার সামনে গিয়া কেন তুমি বলো বাবা একটা ছেলে দে? জবাব দাও। আমার রাইট অর নট? ঠিক না? ঠিক তো? আব্বাজান বুঝে শুনে কাজ করবেন। ওই আল্লাহর যদি জোর কইমে না গিয়ে থাকে, আপনি কেন গিয়া লতিপুরের সারের পুকুরে বেড়া দুইটা দিয়া ও পানির মধ্যে কি এমন হান্দাইছে বাবা তোরে সন্তান দেবে? জবাব দাও। I didn't have any idea, আমার কোনো ধারণা নাই। আছে তোমার? আছে তোমার? আব্বারে আমার রব কাকে বলে বুঝেন? ৮৬ বছরের ইব্রাহিম বলছিল রব্বি, ও আমার রব, ও আমার পালন কর্তা, আমারে দেন সন্তান। বুঝেন নাই কথা? বুঝলেন আব্বাজান? ঠিক আছে তো কথা। এবার আসেন, ওই আল্লাহরে বাদ দিয়া যেই মানুষগুলা ভিন্ন ভাঙ্গা চোরা কোনো কবর, কোনো হ্রদ, কোনো নদী, কোনো মাজার, কোনো অমুক তমুক ইত্যাদি জায়গার ভেতরে খাসি, পাড়া, মুরগি, বরকি ইত্যাদি দিয়া যারা যারা বলছে বাবা আমার একটা ছেলে দে, কসম আল্লাহ, এই লোকটা আল্লাহরে আল্লাহ হিসেবে মানলেও রব হিসাবে আল্লাহকে মানে নাই। আমি বুঝাইতে পারছি বিষয়টা। এইবার আমি কি এমনি জিজ্ঞাসিলাম যে রব হিসাবে আল্লাহরে মানেন তো? বুঝে শুনে বললেন ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে এবার লক্ষ্য করেন, আবু জাহাল চিনি তো আমরা সবাই, চিনি না? আবু জাহাল নাম তো জানি। হ্যাঁ,
সাদ্দাত ইবনে আবুল লাইস তার বন্ধুর ছেলে ছিলেন, মানে আবু জেহেলের এক রকমের ভাতিজা আর কি। সাদ্দাত ইবনে আবুল লাইস একদিন জিগাইল, চাচা ঘটনা কিতা বুঝলাম না, আপনারে মাঝে মধ্যে দেখি কাবার গেলাপ ধরে বলেন মালিক আমার অমুক দেও তুমুক দেও, তো এই আল্লাহরে ডাক দেন আপনি, আবার মাঝে মধ্যে দেখি এই যে ইরা কারা, এই যে হুবাল, লাত, মানাত, উজ্জা, এরা কি জন্যে, কি ঠিক আছে না? আবু জেহেল জবাব দেয়, আমি কাবার মালিক আল্লাহরে মানি, কিন্তু লাত হইল আমার ক্ষমতার দেবী। ওরে নাউজুবিল্লাহ কয় না। উজ্জা আমারে সম্পদ দেয়, উজ্জা আমারে কি দেয়? আব্বা জান, তাহলে বোঝা গেল আবু জেহেল আল্লাহকে আল্লাহ হিসেবে মানলেও রব হিসেবে আল্লাহরে মানে নাই। অনুরূপ ভাবে তোমারে জিগাই, যেই মানুষটা আল্লাহকে আল্লাহ হিসেবে মানার পরেও ওই মানুষগুলা যারা সারের পুকুর, বিভিন্ন নদী, বিভিন্ন মাজারে গিয়া আল্লাহরে বাদ দিয়ে সন্তান চাইলা, চাকরি চাইলা, সুস্থতা চাইলা, তাহলে বোঝা গেল তুমি আল্লাহকে আল্লাহ হিসেবে মানলেও রব হিসাবে আল্লাহকে আল্লাহ মানো নাই। ধারণা পরিষ্কার হয়েছে? হ্যাঁ, এক কথায় রব কাকে বলা হয় আল্লাহ জানায় দেয়। 16 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরা মারিয়াম আয়াত নাম্বার 65 রব জানায় দেয়, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ বলেন তিনি হলেন সেই আল্লাহ যিনি আসমান এবং জমিন এর মধ্যে যা কিছু আছে, যেই সৃষ্টির যা কিছু প্রয়োজন, এই সব কিছুর রব হলেন আল্লাহ। তাহলে এবার বুঝাইতে পারছি যে রব হিসেবে কারা আল্লাহকে মানছে, যাদের সকল চাওয়া পাওয়া আল্লাহর নিকট থেকে আদায় করে তারাই কেবলমাত্র রব হিসেবে আল্লাহকে মানে। এইবার এতটুকু বুঝে থাকলে এখন দেখতে চাই এইভাবে কারা কারা রব হিসেবে আল্লাহরে মানবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। বাস খালাস। এখন আসেন, রব বুঝলাম। এবার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এটা বলছেন না আপনারা? এখন আল্লাহ বলে শুধু বললেই চলবে না, আরো কিছু করা লাগবে। জিগাইলাম আল্লাহ কি? আল্লাহ বলে সুম্মাস্তাকামু, এইটা বলার পরে তোমারে অটল থাকা লাগবে। অটল থাকা লাগবে। কি থাকা লাগবে? অটল কাকে বলে? অটল কাকে বলে বর্তমান জামানায় বুঝাইতে বড় সহজ। যেমন ফিলিস্তিনের নাম শুনছি না আমরা, ইস ভালো অবস্থা তাদের, হ্যাঁ খারাপ অবস্থা। এবার শুনেন অটল কাকে বলে, একটা ঘটনা বলছি ছোট্ট। 6 বছরের বাচ্চা ইসরায়েলি সৈন্যদের হাতে বন্দী হয়েছে। জিগাইছে তোমার নাম কি? ওর নাম বলছে। ইসরায়েলি সেনারা একটা শর্ত দিয়েছে, যে শর্তটা আল্লাহর বিরুদ্ধে যায়। ছোট্ট বাচ্চারে বলছে তুই যদি এই শর্তটা মেনে নেস তোরে ছেড়ে দেওয়া হবে। বাচ্চা মানুষ শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠায়া ইসরায়েলি সৈন্যরে বলছে, গুলি করার হলে করে দে, আমি আমার আল্লাহরে মানি। ইস্তেকামাত কাকে বলে বুঝতে পারছেন? এইবার বেনিয়ার দল বলছে যা তোরে ছেড়ে দিলাম। ছোট্ট মানুষটা আনন্দে বাড়ির দিকে রওনা হয়েছে, পেছন দিক থেকে ব্রাশ ফায়ার করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। কলিজার ভাই, আমার দেশের সরকার যদি অনুমতি দেয় আমাদের সেখানে যাবার জন্য, কারা কারা যাবেন দেখি তো একটু? আল্লাহু আকবার। কথা কিন্তু ঠিকই আছে, অনুমতি দিলে আমরা বলছি, কথা বোঝেন নাই? হ্যাঁ, if our prime minister has allowed me to go to Palestine, we will go to Palestine inshallah. We will exert our strength, we will shed our blood, we will open our children. If not enough, we will give our life to save the Palestinian Muslim